বিক্রি করে তো এই যে ইস্যু করছে হাতের এটা ধর 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 করে না আরে নেতা হবো হবো আমি নেতা আমার খুব ইচ্ছে। তাহলে কেউ কি ওকে ভোটে দাঁড় করতে চাও? তাহলে এখনই যোগাযোগ করো, খুব ইচ্ছে। Hey guys, welcome back to Let's Be Confused. This is me Shukant and welcome back to a brand new vlog. So আজকে তোমরা কি করছো? মানে আমি অনেকদিন বাদে একটা ব্লগ নিয়ে আসছি, জানি অনেক ডিলে করে আমি ব্লগ দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে কেন রোজ ডেইলি ব্লগ আসছে না, কিন্তু কি বানাবো। তো বেসিক্যালি আমি আজকে ভাবলাম আমি একটা আইডিয়া বের করলাম যে একটা ব্লগও বানাতে হবে, প্লাস আমার বাড়িটার অবস্থা খুব খারাপ, মানে খুব শোচনীয়। চারিদিকে জামা কাপড় পরে, কুড়া কাবাড়া পরে, ধুলো পরে, ডাস্ট পরে। তো আমি ভাবলাম যে অন্তত আজকে আমি একটা ব্লগও বানাই যে আমি একা আমার এই বড় ফ্ল্যাটটা কী করে ম্যানেজ করি, কী করে আমাকে ক্লিনিং করতে হয়। হ্যাঁ, মেডস আছে, সব আছে, কিন্তু তারা তো অত প্রপারলি করে না সব কিছু, তো আমাকে নিজেকেই করতে হয়। যেমন ধরো আমি কাপড় কাচি, কাপড় কেচে ওগুলোকে শুকোতে দেওয়া, তারপরে সেগুলোকে ভাঁজ করা, সেগুলো তো আমার মেড করে দেবে, সেগুলো আমাকেই করতে হয়। তারপরে ধর এখানে ওখানে জিনিস পড়ে আছে, এবং একটা ব্যাচেলারের বাড়ি বুঝতেই পারছো প্রচণ্ড অদ্ভুতভাবে মেসি হয়ে থাকে সব জায়গায়। তো আজকে আমি ভাবলাম সেগুলোকে একদিন টাইম পেয়েছি, আমি সব কিছু একবারে প্রপারলি ক্লিন করবো। তো সবার আগে আমি যেটা করেছি, কালকে রাত্রেবেলা আমি কাপড় কেচেছিলাম এবং সেগুলোকে আমি এখানে সকাল সকাল উঠে মানে রাত্রেবেলা মেলতে দিয়ে দিয়েছিলাম। এগুলো শুকোলে আমাকে এগুলোকে ভাঁজ করতে হবে। প্লাস আমার এই সোফাটা তোমরা হয়তো ব্লগে নোটিস করেছো কিনা জানি না, আর এই সোফাটা পুরো কাপড়ে ভর্তি থাকে। তো এগুলো মোটামুটি আমি এখন ভাঁজ করছি। তাছাড়া তোমরা হয়তো জানো আমি অনেক দিন আগে একটা ব্লগ করেছিলাম, যেটা হচ্ছে আমি একটা অটোমেটিক ভ্যাকিউম ক্লিনার কিনেছিলাম, যেটা হচ্ছে আমার বাড়ির সব জায়গায় নিজে সব কিছু ক্লিন করে দেয় এবং কোনো রকমের কোনো বেশি ঝামেলা করতে হয় না। তোমরা যদি না দেখে থাকো ব্লগটা আমি এখানে দিয়ে দেবো, তোমরা এখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো সেই জিনিসটা হচ্ছে এইটা, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি বন্ধ, দোকান বন্ধ কাজের মাসির। কারণ এইটা দিয়ে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ঘরের কোনায় মানে যেগুলো একদম ঘরের কোনা, সেগুলোতে কিন্তু প্রপারলি ক্লিন হয় না। তো সেই জন্য একটা সমস্যা হয় যে কোনাগুলো সবসময় নোংরা হয়ে থাকে। প্লাস ধরো একটা ভ্যাকুয়াম ক্লিনারের কাজ কি, তুমি ধরো চাইছো তোমার কার্টেন্স নোংরা হয়ে গেছে, বা ধরো এই সোফার যেগুলোতে যে ডাস্টগুলো পড়ে, এগুলো তো এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে হয় না। এটা খালি ফ্লোর ক্লিন করে, ফ্লোর মপ করে, কিন্তু আবার কোনাগুলোতে পৌঁছাতে পারে না, কারণ এটা শেপটা হচ্ছে রাউন্ড। তো ব্যাপারটা হচ্ছে কোনাতে একদমই পৌঁছাতে পারে না, তো তার জন্য ওইগুলো নোংরা হয়ে থাকতো। তো সেই কোনাগুলো আমাকে আজকে ক্লিন করতে হবে। আর যেখানে আমার বেডেও যদি আমি যাই, সব ভেলভেটের যেহেতু কাপড়গুলো, প্রচণ্ড ডাস্ট পড়ে। আর যেহেতু আমার ফ্ল্যাটটা একদমই পুরো রাস্তার পাশে, মানে এই পুরো মেন রোড, তো যতই ওপরে হোক, হতে পারে যে আমার ফ্ল্যাট 12 তলাতে, কিন্তু ডাস্ট প্রচণ্ড আসে, প্রচণ্ড, মানে এটাতে কোনো ডাউট নেই। 12 তলায় ফ্ল্যাট কেন কি 19 তলাতে ধুলো তোমার ঘরে সমান পরিমাণেই আসবে, তো সেই জন্য কাজটা আরও বেড়ে যায়। তো আজকে এগুলো সব ক্লিনিং করবো, পুরো ঘরগুলো পরিষ্কার করবো। আজকে তো ফাঁকা আছি আমি। তো তোমাদেরকে যেটা বললাম, আগের যে ভ্যাকুয়াম ক্লিনারটা, ওটা দিয়ে কিন্তু একদমই ঘরের কোনাগুলোতে পৌঁছানো যায় না, কিংবা সোফার ডাস্ট কিংবা আমার বেডের ডাস্ট, এগুলো কিন্তু একদমই ক্লিন করা যায় না। তো তার জন্য আমি যেটা নতুন কিনেছি, মানে ওইটাকে আমি বেচে দেবো, আর তার জায়গায় আমি নতুন একটা কিনেছি, সেটা হচ্ছে 11টা হচ্ছে প্রচণ্ড একটা স্মল এবং খুবই কম্প্যাক্ট, খুব ইজিলি ক্যারিবল, খুব একটা ভারী নয়। এটা একদমই লাইট ওয়েটেড এবং খুব ছোট্ট একটা সাইজে, খুব বড় না, এবং এর সাকশন পাওয়ারটা খুব ভালো। তো এই হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার, এবং এটা এখানে হচ্ছে এটা নব, মানে তোমাদের সাকশন পাওয়ার যেরকম লাগবে মিনিমাম টু ম্যাক্সিমাম, সেই হিসাবে এটা কন্ট্রোল করা যাবে। আর এখান থেকে হচ্ছে এর কেবেলটা বেরোয়, এবং কেবেলটা বেরিয়ে তোমরা যখন আবার ঢোকাবে, এই সুইচটা চিপলে কেবেলটা নিজে ঢুকে যাবে ভেতরে। সো এটা খুব ইজি। আর এই যে রয়েছে চাকা, এটাতে খুব ইজিলি এটা মুভেবল হয়ে যায়, খুব চাপ নেই। আর এখানে হচ্ছে ডাস্টবিন বক্সটা, যেখান থেকে তোমরা এটা ইজিলি ডিট্যাচ করে এখান থেকে নোংরাগুলো তোমরা কালেক্ট হয়ে যায়, এখান থেকে ফেলে দিতে পারবে। তো চলো এটা দিয়ে আমি এবারে ক্লিনিংটা শুরু করি।
ক্লিন করলাম, প্লাস আমার কম্পিউটারটা যেটা পুরো ধুলো পড়েছিল এটা দেখো পুরো চকচক করছে, পুরো চকচক করছে। তো এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে কিন্তু আমি অনেক ইজিলি অনেক ভালোভাবে সব কিছু ক্লিন করতে পারলাম। এবং অ্যাকচুয়ালি আমি কেন এত এটা নিয়ে বলছি, কারণ এটা আমি রিস্ক নিয়ে অ্যামাজন থেকে কিনেছি এবং ভাবছিলাম যে কি এমন হবে, অ্যাকচুয়ালি ক্লিন হবে কি হবে না। সমস্ত ভ্যাকুয়াম ক্লিনারে যেমন সাকশন পাওয়ারটা খুব একটা ভালো হয় না, তো কিন্তু এটা অ্যাকচুয়ালি মেট মাই এক্সপেকটেশনস। যাদের পার্টিকুলারলি ডাস্ট অ্যালার্জি আছে, যেটা আমারও আছে, তো এই ভ্যাকুয়াম ক্লিনারটা সেটার জন্য আমাদের জন্য প্রচণ্ড ইউজফুল। সত্যি খুব মজা পেয়েছি আমি এটা কিনে। আর তোমরা যদি জানতে চাও এর ব্যাপারে কি প্রোডাক্ট না প্রোডাক্ট, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রচণ্ড ইউজফুল একটা জিনিস, তোমরা চাইলে কিনতে পারো। তো চলো এবারে আমি যাই, বাকি কাজগুলো সেরে ফেলি, দেখতে থাকো ব্লগটা। হুড দিয়ে হুড থাকলে আমাকে মাথা বের করতে তো হুড থাকলে তো আমাকে কি বেঁধে ঘোরানো যায়? না। তো প্রথমবার অনেক দিন বাদে, এতদিন পরে সবাইকে দুনিয়ার ঘুরিয়ে নিয়ে মোটেও সবাই মবাই নয়, বাট আমি ওর বান্ধবী নই, এই তো সবাইকে ঘুরিয়ে খাই। কে সবাই? আমাকে নিয়ে কোথায় সবাই? কেউ নেই, অনলি রিয়াজ আর শায়ক উঠেছে। এসেছে। তুই তো ব্যস্ত, ফালতু তোকে তো ফোন করলাম আমি, তুই আমি তো করেছিস? দেখে তোদেরকে ফোন করছিলাম না, তোরা ঘুরে বেড়াচ্ছিস আমাকে ছাড়া। আমি তো দেখে ফোন করা বন্ধ তোর করে তুই এত ব্যস্ত হয়ে গেলে জীবনে কি করে চলবে? ওই চল পিছনে ঘন সত্যি সত্যি ওই লোকটা বেরোবে। ও মা গাড়ি পেছচ্ছে। এই সিট বেল্ট পর, সিট বেল্ট পর। এখানে সিট বেল্ট লাগবে? ও পুরো সব যাই হোক যেখানেই হোক ভাই সিট বেল্ট আমরা বাড়ি হয়ে ব্যাগটা রেখে ঠিক আছে, চলো তারপরে বেরোবো। চলো কোথায় যাবি? চলো। কোথায় আজকে? তা জানি না, আমি এইভাবে ব্লগ করতে করতে যেতে পারছি না, ওখানে গিয়ে ডিসাইড করছি। চ তুই চা খেতে এসছে কি? এই দেখ ফ্রিজে দুধের প্যাকেট আছে, নিবি? প্রত্যেকদিন মানে চা শেষ জানিস তো। আচ্ছা শোনো শোনো দেখি অনেক আমি শুনি দুধের প্যাকেটটা আছে বিক্রি করে তো প্লিজ কেন আমরা দোকানে যেতে পারছি না? দিয়ে বেঁচে দাও, বেঁচে দাও, নষ্ট হয়ে যাবে দুধের প্যাকেটটা, দিয়ে দাও। তাহলে 12টা অবধি আমরা বসছি, তারপরে নিয়ে যাবো বন্ধ বলে। দেখো বোঝো অবস্থা। পাশের দোকানে কি দেখতে পারবা? দুধের প্যাকেট এটাই লাস্টে নিয়ে যাবো। চেনা দোকান হয়ে লাভ। আমি তোমার এখান থেকেই নিয়ে যাবো না পেলে দেখো না। তো এখান থেকে আমরা নিলাম চা। তো আমি আর নাটি এসেছিলাম চা খেতে, এখানে একটু গাড়ি নিয়ে ঘোরালাম, ওর ভয়টা কাটলো, মোমো খেলাম, চা খেলাম। এবারে কি খেতে হবে তোকে? ও সরি, দুধ। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस দুধ নিতে হবে, খেতে হবে না। ছি, দুধ কিনতে যাবে এখন রাত্রি 11টার সময়। আমরা কোথায় এই দুধ খুঁজে পাই? এখান থেকে নিতে চেয়েছিলাম, কিন্তু আবারও আমরা নিতে যেতে পারি, কিন্তু আমাদের আবার নেমে অতদূর হেঁটে পার হয়ে তারপরে দুধের প্যাকেটটা আনতে হবে। আর সেজন্য দোকানটা আমি- একদম ওই অপোজিটেই, মানে অনেকটা হাঁটতে হবে। সেজন্য আমি তা আমরা আর যাবো না। শিবচুটে আমি যেতে পারছি না। कौन है ये लोग कहाँ से आते हैं ये? তাহলে দুধ রাস্তায় চলে খুঁজতে যেতে বেরোই আমরা। হ্যাঁ, যদি ওই কোনো side গরু এ পাই, গরু ফুরু পাই তাহলে মালঞ্চের সামনে মনে হয় আছে মনে হয়। চল চল। তো নবনী থেকে চা খাইয়ে এবার আমি নবনী থেকে বাড়িতে ছাড়তে যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ এই রাস্তাতে, হাতের এটা ধর ধর ধর। আরে এই কুকুরগুলোর জন্যই আমি ওকে ছাড়তে যাচ্ছি, কারণ আরে এটা মরে যাবি কুত্তার ছোট। সাত করতে বাবার নাম কি? সাত করতে বাবার নাম কি? কার সাথ করবে? ওই যে সাত করতে দেখছিস পেছনে পেছনে আসছে যে। আরে ও তো কিছু বলছে, সামনে দেখছে, দেখ দু তিন ও বাবা, আমার সামনে আছে দেখ। ওই আমার কয়েকটা সামনে আছে, দাঁড়া দাঁড়া। এরকম করে কিছু। এটা তো সামনে একটা বাচ্চা। তুই এইটা ধর, এটা ধর। চ চ চ চ চ। তোর বাবার নাম কি? কার সাথ করবে? এই এত সুন্দর একটা কুত্তা, একে এই তো তোর ভয় তো লাগে। গলে পিলি। ওরে ওরে ওরে, আরে ওরে, কিছু ওরে, ওরে, করতে দাও না, দেখি রে। যা যা যা। এই যা, এই বাচ্চাটা যা। তুই যা। যা যা হুশ। আরে করিস না কিছু, ও বাচ্চা একজন কি করবে? কি করবে ও? মরেই যাবো আমি। এরকম সুকান্ত। কিছুই বলছে না, ওরা কি বলছে? এইটুকুনি একটু বাচ্চা কুকুর, একে দেখে এত ভয় জীবনে। রকিগুলো আমার পেছনে দৌড়াচ্ছে, রকিগুলো। না হ্যাঁ, পায়েল দেখ। কিভাবে দেখতো আমার পেছনে? পায়েলটা গিয়েও শান্তি দেবে না আমাকে। কবে আসবে? কবে? গেলই তো কালকে, আবার আসবে কবে? আর ওকে আসতে এক হবে না। সপ্তাহ। ওকে জন্য আমার পেছনে দৌড়াচ্ছে। এইটুকুনি কুকুর দেখে কারো কিছুতে কি করে হতে পারে এসব? এমন করছে মধ্যে অ্যালসিশিয়ানোর পেছনে। না আমার তো ওইটাতে প্রবলেম নেই, আমার প্রবলেম হচ্ছে যে করে না ওইটা কি দেখে বলে আমি খুঁজে পাচ্ছি না। এত ভয় পাইছে, আমার কনসার্ন পুরো ওই দিকে। মাসুম বাচ্চা আমার কয়েকটা ভালো লাগে দূর থেকে। আমি কি ফেঙ্গে কি পড়ে গেল একটা? ওরা দেখে গেলে ঢুকে যায়। কি কুত্তা? ও, হ্যাঁ ওরা ঢুকে যাবে। এটা প্রোটেকশনের জন্য এটা দেওয়া। ও তোর জন্য সব? আমার জন্য না রে, পাইলের জন্য। যা ওদেরকে দেখে এরকম বলিস না, একটুখানি বাচ্চা। না, ওদেরকে তো- খেতে দিবি এদেরকে, ভাত বানিয়ে। পাইল দেয় তো। তো ও চলে গেছে, এখন কে দেবে?
কে তোর মানে আমি পুরো ঠাড়া। তুই কি বলছিস 7 কর? তোর বাবার নাম কি? ছোটবেলায় যখন আমি পড়তে যেতাম মামার বাড়িতে, এরকম পাশের গলি যে যেই গলি থেকে ওই গলিটা পুরো কুকুর দিয়ে হতো। মায়ের পাড়াটার নাম দিয়েছিল আদার পাড়ার জায়গায় কুত্তা পাড়া, ঠিক আছে? ওদের কুত্তা পাড়ায় আমি যাবো না, কারণ শুধু কুকুর করে পেছন ধরে তো করতো। এবার আমি তো রিক্সাওয়ালা সকালবেলায় পড়তে যেতাম, ভর্তি কুকুর। একে এরকমও দিন গেছে একটা লোককে বাড়ি থেকে বের করছে, ও কুকুর থেকে ধরেছে তো। তখন কোন ক্লাসে পড়ি? 8, 9 এরকম পড়ি। अरे कहना क्या चाहते हो? তো সে শিখিয়ে দিয়েছে তোকে এটা? মা বলেছে সাত করতে বাবার নাম কি, সাত করতে বাবার নাম বলে কুত্তা রাখে। 7 কর, আচ্ছা গুনতে হয়। না শুধু সাত কর ধরে তোকে বলতে হবে সাত কর তোর বাবার নাম কি, ঠিক আছে? আর আর শোন বলছি, আর হচ্ছে তারপরে এরকম করে যেতাম রিক্সাগুলো খুব জ্বালাইতাম, ওখানে বসে থাকতো পার করতাম রিক্সাগুলো, মনে ভাবতে হয়তো যে বাবা আমি তো রিক্সা নিয়ে দিয়ে আসতে পারতাম, টাকাটাও উঠতাম। ও আচ্ছা, এমনি ফ্রিতে পার করতে। হ্যাঁ ফ্রিতে পার করে নিয়ে আসছে, ঠিক আছে? মানে দুঃখ পাইতো, বুঝলি তো? আর একবার কি করেছি, এরকম কুকুর ছিকে ধরেছে, পাশের একটা অচেনা বাড়িতে ঢুকে গেছে, ঢুকে পাচ্ছে ওরা মামা প্লিজ, মা বাড়ি পাড়াতো, মামা প্লিজ আমাকে একটু আগায় দেও না। এগুলো প্রচুর বাজে এক্সপেরিয়েন্স রয়েছে যা করেছি আমি। এইটুকুনি প্রাণ কি আর করবে লোকে। যাই হোক, তাহলে আমরা আবার কবে বেরোচ্ছি? আমরা আবার বেরোবো, সুকান্ত যদি চায়। আজকে কেমন মজা হচ্ছে আজকে আমরা প্রচুর মজা করেছি, কিন্তু আমরা সবটা ক্যামেরা বন্দি করিনি। নিজেরা অনেকদিন ধরে দেখা, অনেক গসিপ থাকে না, অনেক গসিপ, অনেক হাহাকিকি করেছি আমরা, যেটা আমাদের মানে নিজেরাই আমরা সময় কাটিয়েছি। অনেকদিন দেখা হচ্ছে না আমাদের বন্ধুদের মধ্যে, তাই। আর যেটুকুন পেরেছি এখানে আমি তো আপনাদের এন্টারটেইন করার চেষ্টা করেছি। প্লিজ আমাদের পাশে যেভাবে আছে, নেতাদের মতো একটা বক্তৃতা দিয়ে যাচ্ছে। আমি তো নেতা হবো আমি, নেতা আমার খুব ইচ্ছে। তাহলে কেউ কি ওকে ভোটে দাঁড় করতে চাও? তাহলে এখনই যোগাযোগ করো, খুব ইচ্ছে। আমি কলেজে নেত্রী ছিলাম। ও এক্সপেরিয়েন্স আছে, যুবনেত্রী। তাহলে যোগাযোগ করো নবনীতা নাটির সাথে। কি হবে নাটি দেবী? না, সুকান্তর প্রোফাইলে মেসেজ ভরিয়ে দাও, নেত্রী হবে বলে। যে নেত্রী হওয়া উচিত না আমার। কুত্তা দেখে যদি নেত্রী ভয় পায়, এটা হয়ে গেল। দুটো কুত্তা ছেড়ে দেবে অপোজিশন তার পেছনে। না, কুত্তা কেন আমার সঙ্গে থাকবে? অপোজিশন ছেড়ে দেবে পেছনে, তারপর দেখো নেত্রী কি করে। সরি, আমি কুত্তা দেখে একদমই ভয় পাই না, আপনারা এরকম ভাববেন না। এটা আমার উইক পয়েন্ট, একদমই উইক পয়েন্ট নয়, এটা আমার ভীষণ স্ট্রং পয়েন্ট। হ্যাপি কুকুর আমাকে করলে আমার ভালো লাগে। বুঝে গেছে, স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট সবাই বুঝে গেছে। আর দরকার নাই, তুই গিয়ে ঘুমা শান্তিতে। ব্যাস, তুই আমার নেত্রী, আমার স্বপ্নটাকে বারবার তেরো করে রেখে। দাঁড়া, আমি তোদের পাশে নিয়েই ঘুরবো। হ্যাঁ, আমরাই তোকে নেত্রী বানিয়ে ঘুরবো। তোরা গার্ড দিবি আমাকে, ধরতে এলে তোদের ধরবে। কুত্তাগুলো সব করছে রে, দেখ এরকম যদি তোর পেছনে এসে করে তুই তো শেষ। হ্যাঁ শেষ। চলো আবার দেখা হবে শিগগিরই। আচ্ছা, আমার চ্যানেল কেউ দেখছে না? তুই তো কিছু দিচ্ছিস না, কি করে দেখবে? কি দেখবে? আসলে আমি পুরোনো গুলো দিচ্ছি। আমার কি হয়েছে না, আমি ব্লগ বানাই আপনাদের জন্য, কিন্তু এডিট করার সময় পাচ্ছি না। এই যে সময় আজকে একটু পেলাম, ওর সঙ্গে দিও না, একদম সময় করে ব্লগ আসবে। পুরোনোগুলোই দেখুন ততক্ষণ অবধি, হ্যাঁ প্লিজ দেখুন পুরোনো ভিউজ বাড়ান, সেটা দিয়ে যদি হয় কিছু। ঠিক আছে, টাটা, গুড নাইট সবাইকে, গুড নাইট, ভালো থাকবেন। তো অনেকদিন বাদে নমিতার সঙ্গে দেখা হলো এবং প্রচুর মজা করেছি আজকে, আমরা প্রচুর গল্প করেছি, কারণ লিটারেলি অনেকদিন বাদে ওর সাথে দেখা হচ্ছে। আমাদের দেখাই হয় না, কারণ ওর শুটিং হওয়ার পর থেকে ও ব্যস্ত হয়ে গেছে, খুব একটা দেখা হয় না, দেরিতে প্যাক আপ হয়, তখন আমার হয় না। তো এরকম তো আজকে প্ল্যান করে বেরোলাম অনেকদিন বাদে। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে পরের ভাগে, ততক্ষণ অবধি টেক কেয়ার।